হ্যালো ভিউয়ার্স, তো আজকে যে টপিকটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে ডিআরডিওর তরফ থেকে একটি মেনলি তোমাদের আজকে ডিআরডিওর তরফ থেকে একটি নতুন চাকরির আপডেট আসছে, যেখানে ইঞ্জিনিয়ারিং যারা করেছো তারা এখানে অ্যাপ্লাই করতে পারবে। ঠিক আছে, কোথায়? হাই এনার্জি মেটেরিয়াল রিসার্চ ল্যাবরেটরি অফ মিনিস্টার অফ ডিফেন্স রিসার্চ অর্গানাইজেশন তরফ থেকে, কোথায়? মাদ্রাস লোকেশানে। ঠিক আছে, মাদ্রাস লোকেশানে বেরিয়েছে হাই এনার্জি মেটেরিয়াল রিসার্চ ল্যাবরেটরি ডিআরডিও পুনে অফ ওয়ান অফ আরডি অর্গানাইজেশান। ঠিক আছে, এখানে তোমাদের বলে দিয়েছে। এবার হচ্ছে আমরা জানবো, এখানে তোমাদের দেওয়া হবে 15,000 টাকা তোমাদের স্টাইপেন্ড দেওয়া হবে। ঠিক আছে, প্রথমে হচ্ছে তোমাদের বিটেক কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং নিয়ে যদি করে থাকো তো সেখানে নাম্বার অফ ভ্যাকেন্সি 10টা, বিটেক মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের ক্ষেত্রে 8টা, বিটেক এয়ারস্পেস ইঞ্জিনিয়ারিংয়ের ক্ষেত্রে 2টো, বিটেক সবাই করতে পারবে। কম্পিউটার সায়েন্স ও কম্পিউটার ইঞ্জিনিয়ারিংয়ের ক্ষেত্রে 5টা, বিটেক ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইনস্ট্রুমেন্টেশন ইঞ্জিনিয়ারিংয়ের ক্ষেত্রে 2টো, তারপর হচ্ছে বিটেক ইলেকট্রনিক্স টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিংয়ের ক্ষেত্রে 3টে, বিটেক সিভিল ইঞ্জিনিয়ারিং ক্ষেত্রে 2টো, বিএসসি কেমিস্ট্রির ক্ষেত্রে 9টা, ব্যাচেলর অফ আর্টস যারা করেছো 3টে, নাম্বার অফ ভ্যাকেন্সি 3টে আছে। ব্যাচেলর অফ কমার্স যারা করেছো তাদের নাম্বার অফ ভ্যাকেন্সি 3টে। ব্যাচেলর অফ লাইব্রেরি সায়েন্স যারা করেছো, ঠিক আছে, তারা এখানে অ্যাপ্লাই করতে পারবে 2টো। বিবিএ যারা করেছো তারা 1টাই। মোট টোটাল ভ্যাকেন্সি হচ্ছে 50টা। ঠিক আছে, 50টা টোটাল ভ্যাকেন্সি আছে। তোমাদের স্টাইপেন্ড দেওয়া হবে, তোমাদের দেওয়া হবে 15,000 টাকা। ঠিক আছে, প্রত্যেকটা ভ্যাকেন্সির বা আপডেট দিয়ে দিলাম। যারা ইন্টারেস্ট ক্যান্ডিডেট আছে তারা এখানে অ্যাপ্লাই করতে পারো। ঠিক আছে, এখানে তোমাদের নাম্বার অফ ভ্যাকেন্সি টোটাল ভ্যাকেন্সি 24টা, এই 24 নয় 50টা। লাস্ট ডেট তোমাদের অ্যাপ্লিকেশানের লাস্ট ডেট হচ্ছে 28শে আগস্ট 2026। ঠিক আছে, এবং এবার কি বলেছে, এলিজিবিলিটি কেবলমাত্র যারা ভারতীয় নাগরিক আছো তারা এখানে অ্যাপ্লাই করতে পারবে। অনলি ইন্ডিয়ান ন্যাশনাল ইউর এলিজিবল। ঠিক আছে, তারপর হচ্ছে নাম্বার 2-এ কী বলেছে, এডুকেশনাল কোয়ালিফিকেশান অ্যাজ পার অফ দ্য অ্যাবভ টেবিল রিকগনিশন বোর্ড অফ ইউনিভার্সিটি, মানে যারা 2022, 2023, 2024, 2025, 2026-এ যারা পাস আউট হয়েছো, ঠিক আছে, 5 বছরে যারা পাস আউট হয়েছো তারা এখানে অ্যাপ্লাই করে। ঠিক আছে, তারপরে কি বলেছে দেখো, অ্যাপ্লিকেশান ক্যান্ডিডেট হু দ্য অ্যাপিয়ার অফ দ্য কোয়ালিফাই এক্সাম হু দ্য রেজাল্ট হ্যাজ বিন নট দ্য ডিক্লেয়ার অ্যাভেলেবেল লাস্ট ডেট অফ সাবমিশন অ্যাপ্লিকেশান আর নট এলিজিবল। তাহলে কী বলছে, ডিআরডিওর তরফ থেকে বলা হচ্ছে যে সমস্ত ছাত্রছাত্রীরা এক্সাম কোয়ালিফাই করেছো তারাই একমাত্র অ্যাপ্লাই করবে। মানে যারা পাস আউট ক্যান্ডিডেট আছো তারা এখানে অ্যাপ্লাই করতে যাবে। যারা অ্যাপিয়ার আছো, মানে তোমাদের এক্সাম কোয়ালিফাই হয়নি, এক্সাম মানে হয়নি, তাদের ক্ষেত্রে তারা এখানে অ্যাপ্লাই করতে যাবে না। ঠিক আছে, 2025, 2026, 2023, 2024, 2025, 2026 অনুযায়ী যারা আছো ক্যান্ডিডেট হু উইথ অফ হায়ার কোয়ালিফিকেশান নট এলিজিবল, মানে যারা এমটেক যারা করেছো, পিএইচডি যারা করেছো তারা এখানে অ্যাপ্লাই করতে পারবে না। শুধুমাত্র বিটেক, ব্যাচেলর অফ ইঞ্জিনিয়ারিং, ব্যাচেলর অফ টেকনোলজি যারা করেছো তারা এখানে অ্যাপ্লাই করতে পারবে। আর তোমাদের অ্যাপ্লাই করতে গেলে তোমাদের অনলাইনে নয় অফলাইনে অ্যাপ্লাই করতে হবে। দি ক্যান্ডিডেট হু দ্য কমপ্লিট অফ দ্য এক্সামিনেশান রেগুলার ক্যান্ডিডেট অনলি এলিজিবল, মানে যারা রেগুলার কলেজ গেছো, রেগুলার তোমাদের সার্টিফিকেটটা যেন রেগুলার থাকে, পার্ট টাইম বা ডিস্টেন্স লার্নিংয়ে করে থাকলে তোমরা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে না। এবার তোমাদের এজ লিমিট যেটা বলেছে, মিনিমাম এজ লিমিট নট লেস দ্যান 18 ইয়ার্স, মানে 18 বছরের নিচে হলে তোমরা অ্যাপ্লাই করতে পারবে না। ফর দ্য ম্যাক্সিমাম এজ অফ রিল্যাক্সেশন অ্যাক্ট 1961 অনুযায়ী তোমাদের কিন্তু ছাড় দেওয়া হবে। ঠিক আছে, তারপর যে ক্যান্ডিডেট who had the apprenticeship training present of the undergo apprenticeship training organization of the job experience period of the 1 year or more and after of the essential qualification not eligible। ধরো তুমি ব্যক্তিগত হিসাবে তুমি কোনো জায়গায় কাজ করেছো, তারপরে অ্যাপ্রেন্টিসশিপ করতে চাইছো, বা তোমার অ্যাপ্রেন্টিসশিপ করা হয়ে গেছে বা অ্যাপ্রেন্টিসশিপ করতে চাও, তো তুমি এখানে অ্যাপ্লাই করতে পারো। শুধুমাত্র ফ্রেশার যারা এইবারে পাস আউট হয়েছে, তার আগেও পাস আউট হয়ে কোনো জায়গায় জব করছে, তাদের ক্ষেত্রে নেওয়া হতে পারে। এবং যারা জব করে ফের 5 বছর 10 বছর এরকম জব ক্যান্ডিডেট আছো তারা এখানে অ্যাপ্লাই করতে পারবে না। ঠিক আছে, শুধুমাত্র পাস আউট যারা পাস করে বসে আছো ঘরের মধ্যে, যারা চাইছো যে একটা গভর্নমেন্ট সেক্টর হোক বা প্রাইভেট সেক্টরে চাকরি করবো, তো সেই ক্ষেত্রে তাদের ক্ষেত্রে এইটা ম্যান্ডেটরি। ঠিক আছে, বোঝা গেল? দেখো, তারপর যে অ্যাপ্লিকেশান প্রসেস অফ ইনস্ট্রাকশান, কী ইনস্ট্রাকশান দিয়েছে দেখো, ডিগ্রি অফ ক্যান্ডিডেট অফ রেজিস্ট্রেশন, এই ডিগ্রির যে রেজিস্ট্রেশন করতে হবে, এই ওয়েবসাইটে যে তোমাকে রেজিস্ট্রেশন করতে হবে। ঠিক আছে, এই ওয়েবসাইটে যে ওয়েবসাইট আছে, এই ওয়েবসাইটে যে তোমাকে কিন্তু রেজিস্ট্রেশনটা করতে হবে। ঠিক আছে, এখানে বলে দিয়েছে।
তারপর যে অনলি অফলাইন অ্যাপ্লিকেশান অ্যাকসেপ্টেড, মানে যে অফলাইন ফর্মটা আমি এখন দেখাবো সেই অনলাইন ফর্মটা তোমরা দেখে কিন্তু সাবমিট করবে, ঠিক আছে। কোন ঠিকানায়, তো এই ঠিকানার নাম্বার বলে দিয়েছি, এখানে তোমরা যে অ্যাপ্লাই করে দি অবটেন অফ দ্য কোয়ালিফাই এক্সাম টু বি দ্য কেসেস অফ CGP ক্যান্ডিডেট অফ দ্য CGP into the percentage there of the university same many verify the document verification। ডকুমেন্টটা এখানে পোস্টাল অ্যাড্রেস দিয়েছে, এই অ্যাড্রেসে যে তোমাকে কিন্তু সাবমিট করতে হবে। দেখো কাইন্ডলি অ্যাটেনশন HRD HEMARL হাই এনার্জি মিডিয়া রিসার্চ, এখানে পুনে যে এটা আছে এইখানে তোমাকে কিন্তু সিলেকশান প্রসিডিওর, এখানে তোমাদের অফলাইন একটা এইগুলো একটু পড়ে নেবে, ঠিক আছে। এগুলো সিলেকশান প্রসিডিওর কীভাবে হবে দেখো এখানে সিলেকশান প্রসিডিওরটা বলেই দিই। ডিপেন্ডিং আপন দ্য ভ্যাকেন্সি অ্যাভেলেবল অফ ভ্যারিয়াস অফ ক্যাটাগরি অফ দ্য সেকশন ক্যান্ডিডেট শর্ট লিস্ট অফ দ্য একাডেমিক মেরিট রিটেন টেস্ট ইন্টারভিউ ওয়ার্ক ইন্টারভিউ the combination of subject of the satisfaction of verification of the document। তাহলে তোমাদের কী হবে, ইন্টারভিউ হবে এবং লিখিত পরীক্ষা হবে, একটা মেরিট বেরো হবে, বেরোর পর তোমাদের ফাইনাল সিলেকশন হবে, ঠিক আছে, বোঝা গেল। এই যে ফর্মটা আছে এই ফর্মটা কিন্তু তোমাকে ফিল আপ করতে হবে, ঠিক আছে। এই ফিল আপ করে তোমাকে জমা দিতে হবে। এখানে তোমাদের একটা পাসপোর্ট সাইজের ফটো লাগাবে, ঠিক আছে, এখানে লাগাবে। এখানে দেখো নাম দেবে, এখানে তোমার নাম, আবেদনকারী কা নাম क्या है, তোমাদের এখানে অ্যাপ্রেন্টিসশিপ ক্যাটাগরি গ্র্যাজুয়েট, তো সেক্ষেত্রে গ্র্যাজুয়েট অ্যাপ্রেন্টিসশিপ এখানে লিখতে হবে। সাবজেক্ট কোন সাবজেক্ট কোন ব্রাঞ্চে তোমরা অ্যাপ্রেন্টিসশিপ করতে চাও সেটা দেবে। NST ইনরোল নাম্বার এখানে দেবে, বসাবে। আধার নাম্বার এখানে বসাবে। মাদার নেম এখানে দেবে, ঠিক আছে, বোঝা গেল। ন্যাশনাল UR দি ABC ST না OBC না SC দেবে। তারপরে যে জেন্ডার দেবে, মেল ফিমেল যারা আছো তারা এখানে অ্যাপ্লাই করো। ক্রস পেন্ডিং অ্যাড্রেস তোমাদের পারমানেন্ট অ্যাড্রেসটা দেবে। ক্রস পেন্ডিং অ্যাড্রেস দেবে, মোবাইল নাম্বার এবং পারমানেন্ট মোবাইল নাম্বার। এবার এডুকেশনাল কোয়ালিফিকেশান লিখবে, বা ডিপ্লোমা বিটেক যারা করে থাকো তাহলে তোমরা এখানে অ্যাপ্লাই করতে হবে। এখানে তোমাদের প্রত্যেকটা ইঞ্জিনিয়ারিংয়ের ক্ষেত্রে বলে দেওয়া আছে। দেখো এখানে তোমাদের এইটা মাধ্যমিকের জায়গাটা বসাবে এখানটা, আর এখানে HS যদি করে থাকো HSটা বসাবে, যদি না থাকে তো HS দিতেও না পারো। এবং BTech যারা BTech করেছো তারা এখানে অ্যাপ্লাই করতে পারবে। এবং যারা ব্যাচেলর অফ আর্টস, এখানে যারা ব্যাচেলর অফ আর্টস যারা করছো ব্যাচেলর অফ আর্টস লিখবে, ব্যাচেলর অফ ইঞ্জিনিয়ারিং করেছো HSের পর, যারা HSের পর যারা এই লাইনে পড়াশোনা করেছো তারা এখানে অ্যাপ্লাই করবে, ঠিক আছে। অ্যাপ্লাই করার পর এখানে তোমাদের একটু স্ক্রল করবে, স্ক্রল করার এখানে সিগনেচার করবে, সিগনেচার করার পর সম্পূর্ণ ফর্মটা ফিল আপ হয়ে যাবে, ঠিক আছে। আশা করছি তোমাদের যদি আরও কোনো কোয়ারি থাকে অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করবে। ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে অবশ্যই ভুলবো না। বন্ধুর সাথে অবশ্যই ভিডিওটা শেয়ার করে দেবে। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, থ্যাংক ইউ।